বিচারের পূর্বে রায় ঘোষণা করার অধিকার আপনাকে কে দিল? আপনি কিভাবে বলতে পারেন যে আপনার খালাস পাবে? আমরা বলতে চাই এর অন্যতম, এই কনফিডেন্সের অন্যতম কারণ হচ্ছে প্রিভিয়াস হিস্টোরি। আমরা যদি পূর্বের দিকে দেখি, নারী অপরাধীর ক্ষেত্রে লঘু শাস্তি দেওয়া হয়। আমরা পূর্বেও বলেছি নারী অপরাধীদেরকে হাতে হ্যান্ডকাপ করানোর বিধান নাই। নারী অপরাধীদেরকে শুধুমাত্র নারী বিবেচনা জামিন দেওয়া হয়। নারী অপরাধীদেরকে যদি ফাঁসির রায় হয় তা কার্যকর করা হয় না। নারী অপরাধীদেরকে এমন ঘটনা ঘটেছে বাংলাদেশের ইতিহাসে, অপরাধ করার কারণে কোরআন শরীফে হাতে রেখে ক্ষমা চাওয়ার বিনিময়ে তাকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। যার কারণে নারী অপরাধীরা শাস্তি পাবে এটা সাধারণ মানুষ মনে করে না। আমরা এনফোর্সমেন্ট ফাউন্ডেশন বলতে চাই যে নারী বিবেচনায়, পুরুষ বিবেচনায় কাউকে শাস্তির আওতায় আনা যাবে না। লিঙ্গ নিরপেক্ষভাবে অপরাধীকে শুধুমাত্র অপরাধের বিবেচনায় শাস্তি দেওয়া হোক। কোনো নারী হলে সে ফেরেশতা, পুরুষ হলে সে অপরাধী, বিষয়টা এরকম নয়। আমরা দেখতে পাই সমাজে অহরহই বর্তমানে নারীরা বিভিন্ন প্রকার অপরাধে জড়িয়ে যাচ্ছে। একটু আগে আমরা যেটা বললাম, এই যে রামিসা হত্যাকাণ্ডের সাথে ওই পুরুষের সাথে ওই মহিলা সমানভাবে দায়ী ছিল, যার কারণে আদালত তাকে রায় দিয়েছে মৃত্যুদণ্ড, কিন্তু কার্যকর হয়নি। আমরা শঙ্কিত, কারণ নারীদেরকে ফাঁসি দেওয়া হয় না। আমরা চাই এই নারী এবং পুরুষ, এই যে রামিসা হত্যাকাণ্ডের সাথে যারা স্বামী স্ত্রী জড়িত, তাদের দুজনকে ফাঁসি দেওয়ার মাধ্যমে বাংলাদেশে একটা ইতিহাস তৈরি করা হোক যে অপরাধীর ক্ষেত্রে নারী পুরুষ বিবেচনা নয়, যে অপরাধী তাকে শাস্তি দেওয়া হবে। আচ্ছা, এই মুহূর্তে আমাদের মানববন্ধন আমরা শেষ করব। আমরা আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য সভাপতি হিসাবে ইফতেখার ভাইকে বলতেছি আজকে মানববন্ধনটি উনি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ করার জন্য। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক, কেন্দ্রবৃন্দ এবং দর্শকবৃন্দ, আজকে আমাদের সমাবেশের মূল বক্তব্যটা আপনারা তো বুঝতে পেরেছেন। আশা করি এটাই ন্যায্যতা, এটা আপনাদের পত্রিকার মতো তুলে ধরবেন। আর এই প্রসঙ্গে আমি সরকারকে একটি আবেদন জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। সেটা হলো, আপনার দণ্ডবিধি 497 ধারার যে বর্ণনা শুনলেন, এখানে জানি না সরকার, আমাদের আইন প্রণয়তা, আমাদের সাংবাদিক, আমাদের সমাজ ঘুমিয়ে আছে কিনা জানি না, 1860 সালের দণ্ডবিধি আইনে যেখানে পরকীয়া বা জেনা, নারী পুরুষের বিবাহিত নারী পুরুষের জেনা, এখানে একটা শাস্তি আছে 497 ধারায়। এবং এই শাস্তি নিচে বলে দেওয়া আছে স্পষ্টভাবে লিখিত আকারে, এই অপরাধে কোনো নারীকে শাস্তি দেওয়া যাবে না, কোনো নারীকে বিচারের আওতায় আনা যাবে না। এই বিষয়টা জানি না আমাদের আইন প্রয়োগতারা জানেন কিনা, আমাদের সরকার জানেন না, আমাদের প্রশাসন জানেন কিনা, তারা ঘুমিয়ে আছেন। আমি বলবো এই নারকীয়, এই পৈশাচিক, এই জঘন্য পাপিষ্ঠ আইনটাকে যাতে সংশোধন করে এই নিষেধাজ্ঞা, এই ইনডেমনিটি তুলে দেওয়া হয়। ইনডেমনিটি দেওয়া থাকে একটা লজ্জাজনক একটা জাতির জন্য, একটা সভ্যতার জন্য, একটা দেশের জন্য। আমি সরকারকে আহ্বান জানাচ্ছি এই প্ল্যাটফর্মের মাধ্যমে 497 ধারায় নারীর বিচারে ইনডেমনিটি প্রত্যাহার করবার জন্য। এই বলে আমি আজকে বক্তব্য শেষ করছি। সেই সাথে আজকে আমাদের মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সাংবাদিকদেরকে, ধন্যবাদ দর্শক পথচারীদেরকে।